ওরা কাজ করে। শারদোৎসবে আমরা যখন সবাই মিলিত হই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাংলার বাইরে, দেশের বাইরে, প্রবাসে যারা যেখানেই থাকুন না কেন, পুজোর টানে, মাটির টানে তারা সকলে ফিরে আসেন এই বাংলায়। কয়েকটা দিনের আনন্দ উৎসব পরিবার পরিজন বন্ধুবান্ধব সকলের সঙ্গে কাটানোর পর তারা ফিরে যান যে যার কর্মক্ষেত্রে, স্বদেশে বা প্রবাসে। কিন্তু পুজোর আগে থেকেই ঘর ছেড়ে, বউ বাচ্চা, মা বাবা, পরিবার পরিজন ছেড়ে তারা চলে আসেন শহরতলিতে। শিয়ালদহ স্টেশনে তারা জড়ো হন এবং সেখান থেকেই বড় মেজ ছোট পুজো উদ্যোক্তারা তাদের ঢাকের বোল শুনে পছন্দ করে নিয়ে যান যে যার পুজোতে। কলকাতায় অথবা শহরতলির এগলি থেকে সেগলিতে পুজো শেষ, চারিদিকে বিসর্জনের বাজনা বাজছে, তারাও এবার ফিরতি পথে। আসলে বাড়িতে যে অপেক্ষা করে রয়েছে ওদের প্রিয়জনেরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোররা, বাড়ির বড়রা, বিভিন্ন পুজো মণ্ডপে ঢাক বাজিয়ে যেটুকু রোজগার হয়েছে সেই টাকা দিয়েই তো ওদের পরিবার পরিজনের জন্য এবার কেনা হবে নতুন জামা, জুতো, শাড়ি, কাপড়। সমস্ত বাঙালি যখন উৎসবের আতিশয্যে ঢাকের বোলে আলোর রোশনাইতে গা ভাসাচ্ছে, সেই সময় প্যান্ডেলে প্যান্ডেলে এক নাগাড়ে ঢাক বাজিয়ে চলেছে ওরা। কখনো বা ধনুচি নাচে। পেটের কথা ভেবে, বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, মা বাবা, বউয়ের কথা ভেবে, মুখ বুজে অনেক ব্যথা সত্ত্বেও হাসি মুখে ঢাক বাজিয়ে চলে ওরা। আজ ওরা বাড়ি ফিরছে। সবাই জমায়েত হয়েছে শিয়ালদহ স্টেশনে। কেউ কেউ হয়তো কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোয় থেকে যাবেন কলকাতায়, আর অনেকেই ফিরে যাবেন বাড়িতে, পরিবারের কাছে, আপনজনদের কাছে।